চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী উনি নিজেই বলছেন যে ভাইভাতে দুর্নীতি হয়েছে, তারপরেও এখনো কেন তদন্ত করা হচ্ছে না? এদেশে কি আইন নাই? এদেশে কি বিচার ব্যবস্থা নাই? আমরা ফেল করিনি, আমরা কেউ ফেল করিনি। এখানে আমাদের বৈষম্য করে আমাদের রেজাল্ট আটকে রাখা হয়েছে। আসলে তো আমরা ফেল করিনি, আমাদেরকে ফেল করানো হয়েছে, অর্থাৎ বৈষম্য করা হয়েছে। আমাদের এনটিআরসি ভাইবা আর অন্যান্য জবের ভাইবা সম্পূর্ণ আলাদা। এখানে ফেল বলে কোনো অপশানই নাই। এখানে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে। তাদের নীতিমালায় আছে যে তারা ওই যে 40% পাইলে সে ভাইভাতে উত্তীর্ণ হবে। এখন আমাদের সার্টিফিকেট একাডেমিতে আছে 12 মার্ক, সেখানে তো আমরা 40% পেয়ে আরও বেশি উত্তীর্ণ হচ্ছে, 60 মার্ক পাচ্ছি তো সেখান থেকে। তাহলে তাদের নীতিমালাই তারা মানে না এবং তারা আইনও মানে না। তাহলে আমরা কি আমাদের ন্যায্য দাবি পাবো না? আমরা তো ন্যায্য দাবি নিয়ে এখানে আসছি, কারণ সেখানে ভাইভাতে বঞ্চিত করা মানে অযৌক্তিক। তাদের শূন্য পদ আছে, যে আপনারা জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1,822,টি শূন্য পদ, আর এবং আমরা ভাইভা প্রার্থী ছিলাম 83,000। সেখানে তাদের নীতিমালায় আছে যে আরও 20% বেশি নিবে। সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে কেন বঞ্চিত করা হলো? আমরা আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই, আমাদেরকে সনদ দিতে হবে। আমরা যতদিন না আমাদের সুষ্ঠু মানে কোনো পজিটিভ দিক না আসবে ততদিন আমরা এইভাবে আন্দোলন করেই যাব। না, ওনারা তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে ডেলি ক্যাম্পাসে যে ভাইভাতে দুর্নীতি হয়েছে। যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী উনি নিজেই বলছেন যে ভাইভাতে দুর্নীতি হয়েছে, তারপরেও এখনো কেন তদন্ত করা হচ্ছে না? এদেশে কি আইন নাই? এদেশে কি বিচার ব্যবস্থা নাই? এই জন্য কি আমরা স্বৈরাচারকে পতন করছি? আমরা ভেবেছিলাম যে জুলাই আন্দোলনের পরে আর হয়তো বাংলাদেশে এমন দুর্নীতি আসবে না, কিন্তু এখন দেখছি জুলাই আন্দোলনের পরে আমাদের সাথে আরো বেশি দুর্নীতি করা হচ্ছে। কেন? বৈষম্য করছে। আমরা তো আন্দোলন করছিলাম এই বৈষম্য দূরীকরণের জন্য, কিন্তু তা ব্যতীত এখনো তো আরো চলছে। তাহলে এখানে এদেশে কি কোনো আইন ব্যবস্থা নাই? আমরা কি এদেশের নাগরিক না? আমরা কি ন্যায্য দাবি পাবো না? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা ফেল করিনি, আমরা কেউ ফেল করিনি। এখানে আমাদের বৈষম্য করে আমাদের রেজাল্ট আটকে রাখা হয়েছে। আমরা কেউ ফেল না। এনটিআরসিতে আমরা 100 মার্কের পিলি, 100 মার্কের রিটেন আমরা ফেস করে আমরা পাস করে এখানে এসেছি। আর কি জন্য? আমরা যেখানে বিধিমালা হলো 20 নম্বরের মধ্যে 40% নাম্বার, অর্থাৎ 8 নাম্বার পেলে একজন প্রার্থী পাস করবে, সেখানে আমরা অনেকেই ভাই শতভাগ উত্তর দিয়েছি এবং সনদেই আমরা 60% নাম্বার পেয়েছি। সেখানে ফেল কিসের? কোনো ফেল নাই কোনো। এবং আরও উল্লেখযোগ্য যে আমাদের সনদ দেওয়া হয়েছে, যাদের রেজাল্ট দেওয়া হয়েছে, এই সনদে ভাইবার কোনো নাম্বার নেই। রিটেন মার্কের আলোকে ভাইবার সনদ দেওয়া হয়েছে। সুতরাং যেখানে রিটেন মার্কের আলোকে রেজাল্ট প্রকাশ করা হয়, সেইখানে ভাইবার না দেওয়ার কারণে বা ভাইবাই বৈষম্য করে কিভাবে আমাদের এই ফলাফল আমাদেরকে ফেল করা হয়েছে বা বৈষম্য দেখা হয়েছে, এইটা আমরা এনটিআরসির চেয়ারম্যানের কাছে আমরা জবাব চাই। এখন সংস্কার হচ্ছে এটা সময়ের দাবি। এই এনটিআরসি একসময় আমরা জানতাম একটা আস্থার জায়গা ছিল। যখন ম্যানেজিং কমিটি বা সভাপতির আমরা নিয়োগ হচ্ছিল তখন অনেক দুর্নীতি হচ্ছিল। পর্যায়ক্রমে সেটাকে এনটিআরসির মাধ্যমে আনা হয় সরকার কর্তৃক গঠন করে। তো আমরা এতদিন আসলে দেখছি এই 60,000 জাল সনদ থেকে শুরু করে এরা তলে তলে বিগত ফ্যাসিস্ট সরকারের কর্তৃত্ব অবলম্বন করে এনারা দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখনও তারাই বিদ্যমান রয়েছে। কিন্তু এই এনটিআরসি কর্মকর্তাদের সংস্কার না করলে সামনে শিক্ষাক্ষেত্রে যারা এডুকেশনাল জেনারেশন আসবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এই লাগাতার কর্মসূচির একটাই উদ্দেশ্য, আমরা যে যৌক্তিক দাবি নিয়ে এখানে আসছি, এনটিআরসি এবং সচিবালয় এবং প্রেস ক্লাব, আমরা যে গত 4 তারিখে রেজাল্ট দেওয়ার পর থেকে আমাদের লাগাতার কর্মসূচি চলমান রয়েছে। একটাই দাবি যে আমরা এই যে যৌক্তিক যে দাবি নিয়ে আসছি, যে আমাদের ফেল করে বৈষম্য করা হয়েছে, অর্থাৎ সারা দেশ এতদিন জানতো যে আমরা ফেল করেছি, কিন্তু যে আসলে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে যে ফেল করানো হয়েছে, আসলে তো আমরা ফেল করিনি, আমাদেরকে ফেল করানো হয়েছে, অর্থাৎ বৈষম্য করা হয়েছে। আমরা যে দাবি নিয়ে আসছি যৌক্তিক দাবি, একটা পরিসংখ্যানে আমরা পেয়েছি যে 18তম শিক্ষক নিবন্ধনে আমাদের বিজ্ঞপ্তি প্রকাশের সময় শূন্য পদ ছিল 1,08,000, অর্থাৎ আমাদেরকে সেভাবেই নিয়োগ প্রক্রিয়া চলমান রেখেছিল, প্রিলি, রিটেন এবং ভাইবা। এবং সেই নিমিত্তেই আমাদের 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষায় 80,000 প্লাস পাস করানো হয়েছিল। এবং কিভাবে কি একটা চক্রান্তে সামিল হয়ে যে ভাইবা বোর্ডে ডিসেম্বর থেকে যে ভাইবা কার্যক্রম
মোটামুটি অক্টোবরের 27 তারিখ থেকে আমাদের ভাইবা শুরু হয়েছিল। নভেম্বর ডিসেম্বরে যারা ভাইবা দিছে তারা ম্যাক্সিমামে পাস করছে, কিন্তু ডিসেম্বর পর থেকে এই যে গত 31শে মে পর্যন্ত যে ভাইবাটা হয়েছে, আমরা আশা করছি এবং ধারণা করছি এবং মিডিয়ার যে তথ্য বিশ্লেষণ, মিডিয়ার ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই যে এই তথ্য বিশ্লেষণে আমরা জানতে পেরেছি যে এই ভাইভায় একটা চরম অবনতি হয়েছে এবং অনিয়ম হয়েছে। তার প্রমাণ আমি নিজেও পেয়েছি। আমাকে আমার ডিপার্টমেন্টের একটা স্যার, সরকারি ব্রজলাল কলেজ থেকে আমি অনার্স মাস্টার্স করেছি, সেইখান থেকে একটা স্যার বলছিল যে প্রতাপ ভাইভা দিচ্ছ? আমি বললাম জি স্যার। তা বললো যে রোলটা দিয়ে যেও। তা আমি চিন্তা করলাম আচ্ছা স্যার ঠিক আছে দিয়ে যাবানে। আমি স্যারকে সম্মানের খাতিরে যে রোলটা দিয়ে যাব এটা বলছিলাম, কিন্তু আমি পরে দেখলাম যে আমি একটা মেধার ভিত্তিতে আমি এই পর্যন্ত এসেছি। এখন প্রিলি রিটেন পরীক্ষা দিয়ে আমি যদি ভাইভাতে যে একটা অরাজকতার সৃষ্টি হয়, সুপারিশে বেনামে যদি খারাপ কিছু হয়, তাহলে মেধার ভিত্তিতে আমি চাকরি নিতে, এই জুলাই অভ্যুত্থান ঘটেছে সেটার থেকে আমি বিতাড়িত হব। সেজন্য আমি রোলটা দেয়নি এবং আমি দেখলাম যারা ম্যাক্সিমাম পাস করেছে তারা 40 পেয়ে পাস করেছে। তা আমি এটুকু নিশ্চিত আমি বৈষম্যের শিকার হয়েছি এবং আমার অনেক ভাইয়েরা যারা আইসিটি, চারুকলা, ভৌতবিজ্ঞান, আরবি শারীরিক শিক্ষা, এরকম আরবি প্রভাষক, এরকম যে 5-6টা সাবজেক্টের শূন্যপাত বেশি ছিল, সেখানে তারা ভাইবা অর্ধেক প্রার্থী, মনে করেন 4000 ভাইবা দিছে, 5000 শূন্যপাত ছিল, সেখান থেকে আরও 2000 ফেল করাইছে। অর্থাৎ এই যে বৈষম্য, আমাদেরকে তারা জানে যে আমরা যদি 40 পেয়ে পাস করতাম তাহলে আমরা জেনুইন নিয়োগ পাতাম। যেমন আমি আমার আইসিটি থেকে 40 পেয়ে যদি পাস করতাম তাহলে আমি নিয়োগ পাইতাম, কিন্তু এমপিও পাইতাম। কিন্তু তারা কি করছে, বাংলা এবং ইংরেজি এবং এরকম কিছু সাবজেক্টে 40 পেয়ে পাস করাইছে, শূন্যপাত 4000, কিন্তু পাস করাইছে বেশি। অর্থাৎ এই যে বাকি সাবজেক্টগুলো কিন্তু এই বিজ্ঞপ্তিতে চাকরি হবে না। অর্থাৎ 60,000 যে পাস করাইছে, এখানে একটা বৈষম্য এবং জালিয়াতি করে পাস করাইছে।